যে সকল ভূমি মালিক নামজারি কিংবা জমা খারিজের মাধ্যমে রেকর্ডীয় খতিয়ান সংশোধন করে নিজের নাম ওঠান নাই, তাদের জন্য সরকার দিল একটি বিশেষ নির্দেশনা। যদি কোনো ভূমি মালিক এই নির্দেশনা অমান্য করে তাহলে তাদের জমির মালিকানা পর্যন্ত বাতিল হতে পারে। তাহলে ভূমি মালিকদেরকে এই নির্দেশনা অনুযায়ী কি করতে হবে কিংবা সরকার কি এমন বিশেষ নির্দেশনা দিল এত গুরুত্বপূর্ণ এবং সেটি কিভাবে বাস্তবায়িত হবে, এই সংক্রান্ত যাবতীয় যত ধরনের প্রশ্ন রয়েছে আজকের এই ভিডিওটিতে সেই সকল বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। সুপ্রিয় ভিউয়ার্স, ভিডিওটি দেখার পর যদি ভালো লাগে, আরো কোনো ভিডিও দেখার আগ্রহ জন্মায়, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর পরবর্তীতে নতুন কোনো ভিডিওর নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব বাটনের পাশে বেল আইকনটি চেপে দিয়ে রাখবেন। আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, আমাদের অনেকেরই কিন্তু এমন সমস্যা রয়েছে যে আমরা জমির মালিকানা অর্জন করেছি, সেটি হয় ক্রয় বিক্রয়ের মাধ্যমে কিংবা ওয়ারিশান সূত্রে কিংবা আমাদেরকে কেউ হেবা করে দিয়েছে কিংবা দানপত্র করে দিয়েছে। এখন আমরা যখন জমির মালিকানা অর্জন করি তখন কিন্তু সঙ্গে সঙ্গে জমির ভোগ দখলে যাই, কিন্তু সরকারের নির্ধারিত যে রেকর্ড খতিয়ান সেই রেকর্ড খতিয়ান সংশোধন করি না। এর পেছনে আমাদেরও কিছু দায়বদ্ধতা রয়েছে। সেক্ষেত্রে আবার ভূমি অফিসেরও কিন্তু কিছু কৌশলগত জটিলতা রয়েছে, যার কারণে অনেক ব্যক্তি সঠিক সময়ে নামজারি পায় না কিংবা অনেকে আবার সঠিক সময়ে নামজারি করতে পারে না। এখন সরকার বলছে যে নতুন ভূমি আইন অর্থাৎ ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইন 2023 অনুযায়ী বলা হয়েছিল যে জমির দলিল যার, সম্পত্তি কিংবা জমির মালিকানা তার। এক্ষেত্রে আর এই আদেশের পরে সেই নিয়মটি আর বলবৎ থাকছে না। বলা হচ্ছে যে শুধুমাত্র দলিল থাকলেই এখন থেকে আর জমির মালিকানা অর্জন করা যাবে না, সঙ্গে নামজারি করে খতিয়ান সংশোধন করে নিতে হবে। এখন খতিয়ান সংশোধন যদি করতে হয় এবং ভূমি মালিকদেরকে যদি ভোগান্তির মধ্যে পড়তে হয়, তাহলে কি এই যে ভূমি অফিসগুলোতে লাগামহীন অনিয়ম অনাচারের যে ব্যাপারটি, এটিকে কি আরো উৎফুল্ল করা হচ্ছে না কিংবা প্রভাবিত করা হচ্ছে না? ভূমি মালিকরা তো নামজারি করে পাচ্ছেন না টাকার বিনিময় ছাড়া, তাহলে তারা কিভাবে করবে? এই বিষয়ে ভূমি মন্ত্রণালয় বলছে যে ইতিমধ্যে কিন্তু অটোমেশন প্রক্রিয়ার মাধ্যমে আমাদের দেশের প্রায় 28টি কিংবা 21টি উপজেলায় এই অটোমেশন প্রক্রিয়ার নামজারি চালু রয়েছে, যেখানে স্বয়ংক্রিয়ভাবে ভূমি মালিকদের নামজারি সম্পন্ন হবে। কিভাবে? বলা হচ্ছে যে যখন কোনো ব্যক্তি একটি জমির দলিল তৈরি করবেন এবং সম্পত্তি হস্তান্তর করবেন, সেটি হতে পারে ধরুন ক্রয় বিক্রয় সূত্রে কারো কাছ থেকে হেবা দলিল কিংবা পরবর্তীতে ওই সাবকবলা দলিল তৈরি করে নিয়েছেন, আবার অনেকে হতে পারে যে বাটোয়ারা দলিল সেটি রেজিস্ট্রেশন করতে গেছেন। এই সময়ই এই যে সম্পত্তিগুলো যার কাছে হস্তান্তরিত হয়েছে সেই ব্যক্তিদ্বয়ের একটি আবেদনের পরিপ্রেক্ষিতে অটোমেশন প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু এই নামজারিগুলো অটোমেটিক সংশোধন হয়ে যাবে। অর্থাৎ যে ব্যক্তির দলিল দাতা সেই ব্যক্তির নামে রেকর্ড খতিয়ান ছিল, সেটি সংশোধিত হয়ে যে ব্যক্তির নামে সম্পত্তি গ্রহীতা হিসেবে উল্লেখ থাকছে তার নামে সক্রিয়ভাবে হয়ে যাবে। এতে করে ভূমি মালিকদেরকে আর বাড়তি হয়রানির মধ্যে পড়তে হবে না। এটি গেল একটি ব্যাপার। আরেকটি হচ্ছে যদি এই অটোমেশন প্রক্রিয়া কোনো উপজেলাতে না পৌঁছায় তাহলে সেইগুলোতে কি করণীয়? এক্ষেত্রে ভূমি মন্ত্রণালয় বলছে যে ওই সকল উপজেলাতে যখন কোনো ভূমি মালিক নামজারির জন্য আবেদন করবেন তখন ভূমি অফিস আর কোনোভাবেই তাদের নামজারি খারিজ কিংবা বাতিল করতে পারবে না। সেক্ষেত্রে তারা কোন সমস্যার জন্য নামজারি পাবে না সেটি ভূমি মালিককে জানাতে হবে। ধরুন দলিলের কোনো ঝামেলা রয়েছে, খতিয়ানের কোনো ঝামেলা রয়েছে, কিংবা কোনো একটি ইনফরমেশনের গ্যাপ রয়েছে, কিংবা কোনো একটি ডকুমেন্ট কম রয়েছে, এক্ষেত্রে তাদেরকে অবহিত করলে তারা যদি সেটি সরবরাহ করতে পারে তাহলে তাদেরকে নামজারি ব্যবস্থা করে দিতে হবে। এক্ষেত্রে আরো একটি ব্যাপার বলা হচ্ছে যে ওয়ারিশান সম্পত্তির ক্ষেত্রে যে গ্যাঞ্জামের কারণে বাটোয়ারা দলিল হয় না এবং ওই বাটোয়ারা দলিল না হওয়ার কারণে অনেক ক্ষেত্রেই নামজারি করে দেওয়া যায় না, এক্ষেত্রে যে ব্যক্তি মৃত তার নামেই রেকর্ডে খতিয়ান থেকে যায়। এই জন্য এই ব্যবস্থা বাতিল বলা হয়েছে যে তারা ইউনিয়ন পরিষদের থেকে একটি ওয়ারিশান সার্টিফিকেট নিবে, দেন সেই ওয়ারিশান সার্টিফিকেট অনুযায়ী যখন আবেদন করবে তখন তাদের সকল ওয়ারিশদেরকে একটি যৌথ খতিয়ান করে দিতে হবে। অর্থাৎ নামজারি খতিয়ান ছাড়া কোনোভাবেই থাকার সুযোগ নেই। এখন ভূমি মালিকরা যখন এই নামজারি করার জন্য আবেদন করবেন তখন তাদেরকে এইভাবে নামজারি করে দিতে হবে এবং এই ব্যাপারে একটি স্পষ্ট নির্দেশনা দেওয়া রয়েছে যে এর জন্য ভূমি মালিকদেরকে আবেদনের পত্রের সঙ্গে একটি ফোন নাম্বার দিতে হবে, যে ফোন নাম্বারে নির্দিষ্ট সময় যেদিন নামজারি সংক্রান্ত শুনানি হবে সেদিন তাদেরকে ফোন করে অবহিত করা হবে যে সেদিন যেন তারা উপস্থিত থাকে। এবং কোনো ধরনের জটিলতা যদি তৈরি হয় তাহলে এই সরকারি নির্দেশনায় সেনাবাহিনীর সহযোগিতা পর্যন্ত নেওয়ার কথা বলা হয়েছে। এবং আরো কিছু ব্যাপার বলা হয়েছে যে যদি এই কোনো ব্যক্তি
নামজারি না করে এই নির্দেশনা করার ফলেও পরবর্তীতে তাদের যে জমির মালিকানা এটি কোনোভাবে আর বৈধ প্রক্রিয়ায় দাবি করা যাবে না। অর্থাৎ শুধুমাত্র দলিল থাকবে আপনার, আপনি মালিক জমির এটি দাবি করতে পারবেন না আইনগত পন্থায় কোনোভাবে। আপনাকে অবশ্যই নামজারি করে নিতে হবে। 2 নম্বরে, যদি আগে যে ব্যক্তির নামে নামজারি করা রয়েছে, অর্থাৎ ধরুন আপনি সম্পত্তি ক্রয় করেছেন, নামজারি করতে পারলেন না, তাহলে আগে যে ব্যক্তি দাতা সেই ব্যক্তি যদি কোনো ওয়ারিশ থাকে কিংবা তারা পারলে ওই সম্পত্তি যদি অন্য কারো কাছে হস্তান্তর করে দেয়, তাহলে এদিকে আপনি চ্যালেঞ্জ করতে পারবেন না, কারণ আপনি সঠিক সময়ে নামজারির জন্য আবেদন করেন নাই। আপনাকে অবশ্যই নামজারির আবেদন প্রক্রিয়ার মধ্যেও থাকতে হবে, এটি একটা ব্যাপার। আরেকটি হচ্ছে, এই নামজারি ছাড়া আপনি কোনোভাবে আর জমি কোনো ব্যক্তির কাছে হস্তান্তর করতে পারবেন না, কিংবা আপনি সম্পত্তি ক্রয় করে নিচ্ছেন সেটি আপনি আর কোনোভাবে করতে পারবেন না। সম্পত্তি আপনি কোনোভাবে খাজনা যদি পরিশোধ করেন সেটিও আপনি আর কোনোভাবে করতে পারবেন না, অর্থাৎ আপনার এই কাজগুলো চিরতরে বন্ধ করে দেওয়া হয়েছে। আরেকটি ব্যাপারে স্পষ্টভাবে বলা হয়েছে যে যদি কোনোভাবে কোনো ভূমি মালিক নামজারি কোনো সংক্রান্ত বিষয় নিয়ে কোনো ভুয়া ডকুমেন্ট উপস্থাপন করে, এবং এক্ষেত্রে ধরুন যে বিষয়টি বেশিরভাগ হয় যে কোনো একজন ব্যক্তি অন্য একজন ব্যক্তির জমি জবরদখল করেছে, সেই জমির উপরে তারা ভুয়া দলিলপত্র তৈরি করেছে, ভুয়া মালিক তৈরি করেছে, করে সম্পত্তির অনুকূলে নিজের নামে নামজারি করে নিতে চাচ্ছে। এই ক্ষেত্রে যদি কোনোভাবে এই ধরনের ঘটনা হয় এবং সেই ব্যাপারে যদি কোনোভাবে অভিযোগ দায়ের করা হয়, অর্থাৎ আসল মালিক যদি অভিযোগ দায়ের করে, তাহলে সেই অভিযোগের উপর ভিত্তি করে যদি বিচারাধীন প্রক্রিয়ার মাধ্যমে কোনোভাবে ওই সকল ব্যক্তি, অর্থাৎ যে ব্যক্তি জমির ভুয়া দলিলপত্র তৈরি করেছে, তারা যদি ধরা পড়ে, অর্থাৎ তারা প্রমাণিত হয় যে তারা ভুয়া দলিলপত্র তৈরি করেছে, তাহলে তাদের সর্বনিম্ন 2 বছর থেকে সর্বোচ্চ 7 বছর জরিমানা, জেল জরিমানার ব্যবস্থাও কিন্তু ইনস্ট্যান্ট করার সুযোগ থাকে, এবং আইন এক্ষেত্রে হস্তক্ষেপ করতে পারবে। অর্থাৎ পুলিশ প্রশাসন কিংবা রাষ্ট্র কর্তৃক তাকে এই যে তিনি অপরাধ করলেন এর জন্য মামলা করে তাকে শাস্তির আওতায় নিয়ে আসতে পারবেন, সেটি যে সকল ব্যক্তি হোক না কেন। আর এই যে ভূমি অফিসে যে সকল ব্যক্তি রয়েছে, তারা যদি কোনোভাবে অসৎ উপায় অবলম্বনের মাধ্যমে ভূমি মালিকদেরকে প্রভাবিত করে কিংবা তাদেরকে কোনোভাবে হয়রানি করে যে তাদের নামজারি সঠিক ডকুমেন্ট এবং প্রমাণপত্র থাকার পরেও দেওয়া না হয়, তাহলে ওই সকল ব্যক্তির বিরুদ্ধে যদি কোনোভাবে কোনো ভূমি মালিক অভিযোগ দায়ের করে তাদের ন্যাশনাল যে হেল্পলাইন রয়েছে ভূমি মন্ত্রণালয়, সেখানে তাহলে তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার সুযোগ রাখা হয়েছে। সরকার এই বিষয়ে কিন্তু স্পষ্টভাবে এখন নির্দেশনা প্রদান করছেন। সুপ্রিয় ভিউয়ার্স, আশা করি যে ভিডিওটিতে আপনাদেরকে বোঝাতে চেয়েছিলাম যে সরকার আসলে কোন বিষয়গুলোকে বেশি গুরুত্ব দিচ্ছে, সেই বিষয়গুলো নিয়ে এখন সরকার কিন্তু অত্যন্ত সচেতন, এবং সরকারের নির্দেশ কিন্তু প্রত্যেক ভূমি মালিককে মানতে হবে। তাছাড়া কিন্তু এই যে ভূমি মালিকানা সংক্রান্ত বিষয়, অর্থাৎ আপনি যে নামজারি ছাড়া খাজনা দিতে পারতেছেন না, এখন যদি নামজারি ছাড়া আপনি খাজনা দিতে না পারেন, তাহলে আপনার জমির 3 বছর খাজনা বকেয়া থাকলেই কিন্তু সরকার খাস তালিকাভুক্ত করে দিতে পারে। এই ব্যাপারে কিন্তু স্পষ্ট আইন রয়েছে। আপনি একবার খাস তালিকাভুক্ত হয়ে গেলে দুনিয়ার কোথাও গেলেও এই যে আমলাতান্ত্রিক জটিলতা, সেখান থেকে জমি আর আপনার মালিকানায় নিয়ে আসতে পারবেন না। সুপ্রিয় ভিউয়ার্স, তাই এই যে নতুন নির্দেশনা, এই নির্দেশনা মেনে যারা এতদিন পর্যন্ত নামজারি খতিয়ান সংশোধন করেন নাই তারা করে ফেলুন, আর যাদের রয়েছে তারা কোনো ভুল করে রেখেছেন কিনা এই বিষয়গুলো নিয়ে এখনই খোঁজ খবর রাখুন। আর এই সংক্রান্ত বিষয় নিয়ে যদি আপনাদের আরো কোনো কিছু জানার আগ্রহ, বোঝার আগ্রহ থাকে, তাহলে একজন ভালো অভিজ্ঞ আইনজীবীর পরামর্শ গ্রহণ করবেন। আমাদের থেকে যদি কোনো পরামর্শ নিতে চান, তাহলে ভিডিও নিচে কমেন্ট বক্স রয়েছে, সেখানে কমেন্টস করবেন, আমরা আপনাদের সহযোগিতা করার চেষ্টা করব। আজকে এই পর্যন্তই, দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।